হতে পারে ছোটর থেকেও এমন সুন্দর পরামর্শ আসতে পারে যেটা বড়দের মাথার থেকেও আসে নাই। হাজারো বক্তব্য এক কাজ, হাজারো নসিহত এক ফেল, হাজারো বক্তব্য এক আমল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এতক্ষণ হাজারো বলছেন, কেউ শুনেন নাই, কিন্তু যখন নবী নিজে করছেন সবাই করা শুরু করছেন। যেমন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসে একবার বললেন, তোমরা কি বলতে পারো এমন একটা গাছ যেটা মানুষের সাথে সাদৃশ্যপূর্ণ? সাহাবারা বললেন, আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আপনারা জানেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মাজলিসে ছিলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন। তারা বললেন যে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস হিয়া নাখলা, সেটা খাজুর গাছ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট বাচ্চা। তিনি মাজলিস থেকে বের হওয়ার সময় তার আব্বুকে বললেন, আব্বু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছিলেন সেই গাছটা কি, তখন আমার মাথার মধ্যে আসছিল সেই গাছটা খাজুর গাছ হবে। তুই বললা না কেন? আপনারা সবাই বড়রা, এখানে বলি কিভাবে বড়দের সামনে? আল্লাহু আকবার। এর জন্য ছোটদের থেকেও অনেক পরামর্শ আসতে পারে। যেমন আপনারা জানেন, হুদাইবিয়া সন্ধির আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সবাই হালাল হয়ে যাও, সবাই হালাল হয়ে যাও, কোরবানি করো, হালাল হও। কিন্তু একজনও কথা মানছেন না, একজন সাহাবিও না। নবী পরেশান হয়ে গেলেন, আমার কথা কেউ শুনছে না, আমার কথা কেউ মানছে না, এটা কেমন কথা হলো? পরেশান হওয়াই তো স্বাভাবিক। আমার নবীর কথা কেউ মানতেছিলেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরেশান অবস্থায় ঘরে ঢুকলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইলমের দিক থেকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে অবস্থান, যার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ইলমি যে মাকাম, তার মাকামের সাথে সাথে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও একই মাকামের প্রায়। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া নবী আল্লাহ, পরেশান কেন? বলে, আমি সবাইকে হালাল হতে বলতেছি, কিন্তু কেউ তো হালাল হচ্ছে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি নিজে হালাল হয়ে যান, আপনি নিজে হালাল হয়ে যান। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দেওয়ার পরই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে হালাল হলেন, পশু জবাই করলেন। তার দেখা দেখি সমস্ত সাহাবারা হালাল হয়ে গেলেন। হাজারো বক্তব্য এক কাজ, হাজারো নসিহত এক ফেল, হাজারো বক্তব্য এক আমল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এতক্ষণ হাজারো বলছেন, কেউ শুনেন নাই, কিন্তু যখন নবী নিজে করছেন সবাই করা শুরু করছেন। এই পরামর্শ আসছিল কার মাথার থেকে? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার মাথার থেকে। আমি কি বলতেছিলাম? যে ততক্ষণ সময় হাজারো বড় বড় আকাবের সাহাবারা ছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, সবাই তো ছিলেন রাদিয়াল্লাহু আজমাইন। লেকিন ব্রেন আসছিল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা। এর জন্য কাউর পরামর্শকে ছোট ভাববেন না, কাউর পরামর্শকে দুর্বল ভাববেন না। জানি না কার মাথার মধ্যে কোন পরামর্শ আসে। আজানের স্বপ্ন তো আকাবের সাহাবারা কেউ দেখেন নেই। মানুষকে আহ্বান করেন, নামাজের আহ্বানের এই হাদিস আপনারা সবাই জানেন। এ তো বড় বড় সাহাবারা স্বপ্নে দেখেন নেই। এমন এক সাহাবী দেখছেন যার নামও আমরা হয়তো অনেকেই জানতাম না। এর জন্য পরামর্শ সবার থেকে নেওয়া চাই, মশওয়ারা ভিত্তিক কাজ করা চাই। আমাদের মধ্যে মশওয়ারা নেই। আর একটা কথা হলো, এই আমাদের কমিটির মধ্যে বিশাল একটা গ্যাঞ্জাম। দেখা যায় ওস্তাদদেরকে খুব খারাপ ব্যবহার করি। আমি সভাপতি, আমি সেক্রেটারি, মনে হয় যেন ওস্তাদরা আমার গোলাম। ওস্তাদ আপনার গোলাম? হ্যাঁ, আপনি এই ব্যবহার করতেছেন কেন? চরম খারাপ ব্যবহার করে ওস্তাদদের সাথে, চরম দুর্ব্যবহার করে। আর যদি মন ভেঙে যায়, তার থেকে কাজ নেবেন কিভাবে? যদি ওস্তাদের মন ভেঙে যায়, আপনি কাজ কিভাবে নেবেন? বাশির এবং নাজির, হ্যাঁ, উভয় লাগবে। আপনার গরম হওয়া লাগবে, আবার নরম হওয়া লাগবে। গরম হয়েছেন, আবার ডাকুন তাকে, ভাই বলে ফেলছি, হয়ে গেছে, মনে কিছু নেন না, আপনাদের জন্য তো করছি, আপনাদের সংশোধনের জন্য, আমার কোনো স্বার্থ নেই, আমার রাস্তাকে করার জন্য আমি একটু রাগ করছি। এইভাবে আপুসের মধ্যে কাজ করুন। কিন্তু আমরা দেখা যায় যে যেখানে একটু পাওয়ার পাই, আল্লাহ, এত অপব্যবহার করি যা চিন্তা করা যায় না। এত অপব্যবহার করি, এত খারাপ ব্যবহার করি, এত দুর্ব্যবহার করি। ওস্তাদদেরকে মনে করি যেন সে কিছুই না। তুমি কি জানো এই ওস্তাদ তোমাকে 100 বার পড়াতে পারে? তুমি যে সভাপতি হয়েছে, তোমাকে 100 বার এই ওস্তাদ পড়াতে পারে, তোমাকে 100 বার ওস্তাদ শিখাতে পারে। হ্যাঁ, তুমি দায়িত্বে,
সেও সম্মান তোমাকে করতেছে, তার মানে এই নয় তোমার গোলাম। মাথার মধ্যে থেকে নিয়ে যাও, তুমি ভাবো আমি দায়িত্ব পালন করি, আর ওস্তাদও সে তার দায়িত্ব পালন করতেছে। এইভাবে সমন্বয় করেন। আমাদের মধ্যে কি হয়, কমিটি এক জিনিস, ওস্তাদ ভিন্ন জিনিস না। কমিটি এবং ওস্তাদ একই হতে হবে, একই মেজাজের হতে হবে, উভয় উভয়কে তদারকি করতে হবে, স্বাধীনতা দিতে হবে ওস্তাদদেরকে। শুধু আপনি প্রত্যেক জায়গায় হ্যান্ডেলিং করিয়েন না, প্রত্যেক জায়গায় হ্যান্ডেল করবে এরকম না। আপনি মৌলিক কাজ দিয়ে দিবেন, সেই কাজের তদারকি আপনি করবেন। কিন্তু এই নয়, এইটা করলেন কেন, সেইটা করলেন কেন, এইটা করলেন না কেন, ওইটা করলেন না কেন, কাজ করবে কিভাবে? আপনি এটা বলেন এইটা আপনি অমুক জায়গা থেকে নিয়ে আসেন, এখন আপনি ওখানে যাবেন, রিক্সা নেবেন, ঘাট নেবেন, ফেরি নেবেন, বাসে যাবেন না অমুক, এইটা তো না। আপনি তাকে কি দায়িত্ব দিয়েছেন বলেন? অমুক জায়গা থেকে এই জিনিসটা। এখন আপনি কি রুট বাতাবেন, হাইটে যাবেন না, দৌড়ে যাবেন না, বাসে যাবেন না, ট্রেনে যাবেন না, অমুকে যাবেন না, তমুকে যাবেন? এত ডিরেকশন আপনার দরকারটা কি? যে আপনি পদে পদে ডিরেকশন দেন, সে ব্যক্তি তো এমন এক জায়গায় গেল যেখানে রিক্সা ছাড়া টেম্পু নাই, টেম্পু আছে রিক্সা নাই, রিক্সা আছে তো বাস নাই, আর আপনাদের ডিরেকশন দিয়েছেন এইভাবে চলতে থাকবে, তখন সে চলবে কিভাবে? এর জন্য মৌলিক কাজ দিয়ে দিবেন, কিন্তু কাজের আঞ্জাম আল্লাহ পাক কি বলে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, ডাকো আল্লাহর পথে মানুষদেরকে। কিসের মাধ্যমে? হিকমা। হিকমা তো আল্লাহ পাক বলেন না এখানে কোন হিকমা হবে, কৌশলটা কি হবে, বলছেন না কি কোরআন হাদিস? কোরআন ও হাদিস যদি হিকমার কথা বলতেন তা কিতাব হয়ে যেত আসমান পরিমাণ। কারণ সবার দাওয়াত দেওয়ার পদ্ধতি এক না। রিক্সাওয়ালার দাওয়াতের পদ্ধতি, ঠেলাওয়ালার দাওয়াতের পদ্ধতি, জেলের দাওয়াতের পদ্ধতি, একজন শিক্ষিত মানুষের দাওয়াতের পদ্ধতি, একজন নাস্তিকের দাওয়াতের পদ্ধতি, সব কি এক? এখন আল্লাহ পাক যদি স্পেসিফিক প্রত্যেকের দাওয়াতের পদ্ধতি আলাদা আলাদা করতেন, তা কিতাব কত বড় হইতো, এটা সম্ভব কিভাবে হইতো? আল্লাহ পাক বলছেন হিকমা, হিকমা কৌশল। কৌশল কি হবে? যে দায়ী সে নির্ধারণ করবে কোন কৌশলে আমি দাওয়াত দেব, ঠিক কোন কৌশলে কাজটা আঞ্জাম দিবেন, যার উপরে দায়িত্ব দিয়েছেন সেই তো দিবে। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও অমুককে হত্যা করে দাও, সে যেই কাজ করছে তাকে হত্যা করে দাও। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা গেলেন, গিয়া দেখলেন যেই দোষে সে দোষী, সেই কাজ করার ক্ষমতা তার মধ্যে নাই, সেই কাজ করার ক্ষমতাই তার মধ্যে নাই। নবী কি বলছিলেন? কথা বলেন না কেন? কি করে দাও? কিন্তু আলীর মুর্তজা কি দেখলেন? সেই কাজ করার ক্ষমতাই তার মধ্যে নাই, তিনি ফিরে আসছেন। এখন যদি আপনি বলেন বাহ্যিক দৃষ্টিতে নবীর হুকুম মানলে না কেন, কেন মানলো না? তাকে তো হত্যা করা বলা হয়েছিল না, এখানে ইল্লাত ছিল, এই কারণ আছে তো হত্যা হইতো, কারণ নাই, এরকম কিছু স্বাধীনতা তাকে দিতে হবে। যাই হোক, কথা অনেক ছিল, সময় তো গড়ায় গেছে, আর ধৈর্য হারা হয়ে গেছেন। এর জন্য আমি আপনাদেরকে বলবো যে মাদ্রাসাকে গড়ার জন্য, এই কাফেলাকে অগ্রসর করার জন্য আমাদের কি কি প্রয়োজন, স্পেসিফিক প্রত্যেকে একজন জ্ঞান। আফালা তাতাফাক্কারুন, আফালা তাআকিলুন, ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আবসার। কাজে চিন্তা করুন, গোটা বাংলাদেশের যতগুলি প্রতিষ্ঠান আছে, সমস্ত প্রতিষ্ঠানের উপরে কোরআন শিক্ষা বোর্ডকে প্রাধান্য দেওয়ার জন্য যা যা প্রয়োজন, আজকের থেকে সেই পদক্ষেপ ইনশাআল্লাহ আমরা গ্রহণ করে রাজি আছি ইনশাআল্লাহ। আপসের মধ্যে মিল মোহাব্বত পয়দা করে কাজ করি, ইখলাসের সাথে কাজ করি, হিম্মত এবং খুলিয়াসের কাজ করি, আমাদের মাদ্রাসা কোনোটা না ছুটে যায় সেদিকে খেয়াল রাখি। পড়াশোনা প্রত্যেকটা মাদ্রাসায় সর্বশ্রেষ্ঠ পড়াশোনা হবে। একজন ছাত্র হোক না কেন, ছাত্র একজন হোক, সেই ছাত্রকে মান অনুযায়ী গড়তে হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইলম এবং আমলে তারাক্কি অর্জন করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।